অনেক দিন হয়ে গেছে ইউটিউবে কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না। হঠাৎ করে আজকে দুপুরবেলা দেখেন কত সুন্দর বৃষ্টি হইতেছে। এই জিনিসটা কার কার পছন্দ কমেন্টে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। সামনে কুরবানির ঈদ, আর ঈদের প্রস্তুতি সবার শুরু হয়ে গেছে। তো আমাদেরও সমস্ত বাজার অল্প অল্প করে আনা হচ্ছে। অল্প অল্প করে প্রত্যেক দিনে কিছু কিছু করে বাজার এনে তারপর গুছিয়ে রাখতেছি আর কি। তো ঈদের জন্য আদা রসুনের পেস্ট সমস্ত কিছু করা হয়ে গেছে। আর এখন আজকে কিছু বাজার নিয়ে আসছি। আর এখানে রসুনগুলো আনছি এগুলো বাগার খাওয়ার জন্য, শাক টাক ভাজি এগুলোতে আর কি খাওয়ার জন্য। আর আটা তো আমাদের প্রত্যেক মাসে লাগেই। আর এখানে বেশ অনেকগুলো চিনি নিয়ে আসছে, প্রায় 3 কেজির মতো। তো এখন আমি এই সমস্ত বাজারগুলো গুছাবো। আর দুধও নিয়ে আসছি, এগুলো ফার্মের দুধ আর কি। ফার্ম থেকে দোকানে দেয়, ওই দোকান থেকে আবার আমরা আর কি নিয়ে আসি কিনে। আর এই যে এখানে আনায়ের জ্বর, এই জন্য 2টা আনারসও নিয়ে আসছি। আনারস দিনের বেলা খুঁজছিল, পাইতেছিল না, এই জন্য রাতে পাওয়ার পর নিয়ে আসছি আর কি। আনারস 2টা খুবই মিষ্টি ছিল। তো এখন আমি সমস্ত বাজারগুলো গুছিয়ে তারপর অন্যান্য কাজ করব। অনেক দিন হয়ে গেছে ইউটিউবে ভিডিও আপলোড করা হয় না, তো চিন্তা করলাম আবার কন্টিনিউ করি। মাঝে মাঝে শর্ট ভিডিও আপলোড করা হয় আর কি। তো ভিডিও আপলোড বেশি দিচ্ছি না, এই জন্য চিন্তা করলাম যে এখন থেকে আবার নিয়মিত আপলোড দিব। দেখেন এই যে মাঝখানে আমি আনায়াকে কি বলে আনারসটা কেটে খেতে দিছি। ও খাচ্ছে, সে একটু খাইতেছে না, 1 পিস খাইছে, মনে হয় আধা ঘন্টার মতো সময় লাগাইছে। দেন আমি এই যে রান্নাঘরে ডিম আগে ভিজিয়ে রাখছিলাম পানিতে, তো ডিমগুলো সব উঠিয়ে নিলাম। এটা তার পরের দিনের ভিডিও। এখানে আমি অনেক দিনের ভিডিও একসাথে আপলোড দিছি আজকে। তো এটা ছিল শুক্রবারের ভিডিও। শুক্রবারে আমি অনেক কাজ করছি। আর স্কুল যেহেতু ছুটির দিন ছিল, স্কুল বন্ধ, তো এই জন্য সমস্ত কাপড় ওয়াশ করছি। ড্রেস যা আছে আনায়ার সবার সমস্ত কাপড় ওয়াশ করে এগুলো গুছিয়ে রাখবো। আর শুক্রবারে বৃষ্টি হলে আমার একদমই ভালো লাগে না। দেখেন এত কাপড় দিয়েছি, তারপর আকাশে এত পরিমাণ মেঘ করছে, তারপর যে বৃষ্টি নেমে গেছে। সমস্ত কাপড় উঠিয়ে রেখে দিছি। আর চিন্তা করলাম এই যে রাতের বেলা যখন বাজারগুলো গুছিয়ে রাখছিলাম আর কি, তো চিন্তা করলাম ফ্রিজটা ক্লিন করে ফেলি। ঈদের যেহেতু আর 4-5 দিন আছে, ফ্রিজ ক্লিন করা হয় নাই। এখন ফ্রিজের সমস্ত জিনিসপত্রগুলো আমি নামাচ্ছিলাম। আর এত পরিমাণ বক্সের মধ্যে আদা রসুন পেস্ট, পেঁয়াজের পেস্ট, বাদাম এটা সেটা দিয়ে পুরো ভর্তি হয়ে গেছে ফ্রিজ। তো আজকে এই যে ফ্রিজ ক্লিন করব। আমি সকালে ফ্রিজটা খুলে এই যে জিনিসপত্রগুলো সহ আর কি ফ্রিজের দরজাটা একটু খোলা রেখে অফ করে দরজাটা খোলা রাখি। তারপর দেখলাম সমস্ত বরফগুলো একেবারে গলে গেছে। তো এখন আমি নাস্তা তৈরি করছি। নাস্তা তৈরি করে এসে দেন আমি আর কি ফ্রিজটা ক্লিন করি। আর আমি সব সময় এভাবেই ফ্রিজ ক্লিন করি। জোর করে এই বরফগুলো উঠালে কিন্তু ফ্রিজের ভিতরে একটা আঘাত লাগে, তখন এটার ভিতরে যে তার আছে ওগুলো সমস্যা হয় আর কি। তো আমি আগে বুঝতাম না, তখন আমাকে আনের বাবা একদিন বলছে যে এইভাবে ফ্রিজ ক্লিন করবা না। তো দেন তারপর থেকে আমি এইভাবেই ক্লিন করি। সুইচটা অফ করে তারপর দরজাটা একটু পরিমাণে করে রাখি আর কি, খোলা রাখি। বরফগুলো এমনি সব গলে যায়, একটু টাচ না করলে তখন আর কি পড়ে যায়। মাঝখানে এই যে আম কেটে নিলাম। এটা কয়েকদিন আগের ভিডিও ছিল। আম কেটে আমরা খাচ্ছিলাম। আর আজকে রান্না করব শিং মাছ। ঘুরে ফিরে একই মাছ খাওয়া হয় আর কি, যেই মাছটা কিনা হয় কয়েকদিন পর পর ওই মাছটাই ঘুরে ফিরে খাওয়া হয়। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। 1 বছরের উপরে হয়ে গেছে, একটাই দুঃখ এখনও পর্যন্ত একটা ভিডিও ভাইরাল করতে পারলাম না। 2টা সম্ভবত কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছিল, তারপর চ্যানেলটা আবারও একেবারে আটকে গেছে। তো প্লিজ সবাই সবার সাথে থাকবেন এবং সবাই সবার ভিডিও দেখিয়ে আমরা সবাই সবাইকে সাপোর্ট করি। আর বিকেলবেলা এই যে পুডিং বানানো হয়েছে, পুডিংটা কেটে আনায়াকে দিব আর কি। বিকেলবেলা একটু নাস্তা তৈরি না করলে ভালো লাগে না, আর সময়ও থাকে না। এখন স্কুল বন্ধ, তবে এখন চেষ্টা করব প্রত্যেক দিন কিছু না কিছু তৈরি করার জন্য। তারপরও তৈরি করতে করতে দেখা যায় রাত হয়ে যায়, খাওয়ারই টাইম থাকে না। আর আমি কিছুদিন ধরে ডায়েট করতেছি, আমি খাবো না, এটা আনায়া ওর বাবা ওরা সবাই মিলে খেয়ে নেবে।
আর এই যে এই আলুটা হচ্ছে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিছিলাম, কয়েকদিন আগেই আনা হয়েছিল। একেবারে মনে নেই আমার খাওয়ার জন্য, মানে সিদ্ধ করে যে খাবো এটাই মনে ছিল না। সমস্ত আলুগুলো একেবারে নষ্ট হয়ে গেছে আর একেবারে শুকিয়ে মানে কেমন যেন হয়ে গেছে। সিদ্ধ করার পরও একটা গন্ধ আসতেছিল, খেতে একদমই ভালো লাগতেছিল না। তো কিছু করার নাই, সব ফেলে দিয়ে ভালো ভালোগুলো হচ্ছে আমরা এখন খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।